আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 6 পেজ নাম্বার 15। ওকে, আর টপিকসটা হলো অক্সিলারি ভার্ব, রাইট? আজকে আমরা তোমাদের সাথে এই লেসনটা নিয়ে আলোচনা করব, লেসন 6 অক্সিলারি ভার্বস, রাইট? তাহলে দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে সেটা আমরা একটু পড়ি। দেখো, read the following conversation between two friends, অর্থাৎ পড়ো দুইজন ফ্রেন্ডের কনভারসেশন, দুজন ফ্রেন্ডের মাঝে যে কনভারসেশন হচ্ছে সেটা একটু পড়ো, রাইট? অ্যান্ড এবং লুক অ্যাট দ্য আন্ডারলাইনড ভার্বস, অর্থাৎ লুক অ্যাট দ্য আন্ডারলাইন ভার্বস, আর আন্ডারলাইন করা যেই ভার্বগুলো রয়েছে সেগুলো একটু দেখো। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ি, তাহলে আমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। এখানে দেখো কি বলছে। বলছে রাগিব, একজন হলো রাগিব আর একজন হলো রফিক, রাইট? এই দুইজন ফ্রেন্ড, তাদের মাঝে যে কনভারসেশনটা হয়েছে সেটাই আমরা পড়ব এবং আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলোকে আমরা ফাইন্ড আউট করব, কারণ ওটাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি করব, দেখব বা ওই সম্পর্কে আমরা জানব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো রাগিব কি বলছে। রাগিব বলছে, হাই রফিক, হাই রফিক, ডু ইউ ওয়াচ ফিল্ম, তুমি কি ফিল্ম দেখেছো? এই যে এখানে দেখো ডুর নিচে কি দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, রাইট? ডুর নিচে আন্ডারলাইন করা আছে। এগুলো আমরা পরে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি, আগে আমরা প্যাসেজটা পড়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে এর ডিপলি আলোচনা করব। দেখো রফিক কি বলছে, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমি করেছি বা আমি দেখেছি এরকম, বাট আই ডোন্ট ওয়াচ ফিল্ম রেগুলারলি, কিন্তু আই ডোন্ট, এই যে এখানে ডোন্ট দেখছো, এই যে ডোন্টেও কিন্তু কি করা আছে, আন্ডারলাইন করা আছে। এর মিনিংটা হচ্ছে বাট আই ডোন্ট ওয়াচ ফিল্মস রেগুলারলি, আমি দেখেছি বাট কিন্তু আমি রেগুলারলি কি ফিল্ম দেখি না বা ছবি দেখি না। এবার দেখো রাগিব কি বলছে। রাগিব বলছে, ওয়াচ ফিল্ম ডিড ইউ সি লাস্ট, তুমি কবে সর্বশেষ তোমার ছবিটা দেখেছিল, রাইট? এবার দেখো এই যে এখানে কিন্তু ডিডে আন্ডারলাইন করা আছে। তারপর দেখো রফিক কি বলছে। রফিক বলছে, আই ডোন্ট এক্স্যাক্টলি, আই ডোন্ট এখানে কিন্তু কি করা আছে, আন্ডারলাইন করা আছে। আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, আমার কি এক্স্যাক্টলি মনে নেই যে আমি কবে লাস্ট ছবি দেখেছি। তারপর দেখো রাগিব কি বলছে, হ্যাভ ইউ এভার সিন অ্যান ইংলিশ ফিল্ম, তুমি কি কখনো ইংলিশ ফিল্ম দেখেছো, রাইট? এখানে কিন্তু এই যে হ্যাভ আছে, হ্যাভ এর এখানে কিন্তু কি আছে, আন্ডারলাইন করা আছে। তারপর দেখো রফিক বলছে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ। তারপর দেখো রাগিব বলছে, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, রাইট? এই যে আর এর এখানে কিন্তু কি আছে, আন্ডারলাইন করা আছে। তারপর দেখো রফিক বলছে, আই অ্যাম, এই যে অ্যাম এ কিন্তু কি আন্ডারলাইন করা আছে, ওয়াচিং ক্রিকেট ওয়ান টেলিভিশন, অর্থাৎ কি বলছে, আমি এখন কি করছি, ওয়াচিং ক্রিকেট ওয়ান টেলিভিশন, আমি এখন টেলিভিশন দেখছি, রাইট? তারপর দেখো রাগিব বলছে, হোয়াট ইজ ইয়োর সিস্টার ডুইং, বলছে যে তোমার বোন কি করে, এই যে ইজের এখানে কিন্তু আন্ডারলাইন আছে। তারপর বলছে রফিক, রফিক কি বলছে, শি ইজ ডুইং হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কের কাজগুলো করছে, রাইট? এই যে দেখো সবগুলোই যেগুলো আন্ডারলাইন করা আছে আমি কিন্তু সেগুলোই কি করেছি, মার্ক করেছি, রাইট? এগুলো আমি আসছি। দেখো এই যে এখানে কি বলছে, এটা দেখলেই তোমাদের আমি সহজেই বোঝাতে পারবো যে এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো দ্বারা কি করছে বা এটার অ্যাক্টিভিটি কি দেখাচ্ছে সেটাই এখন আমরা জানতে পারবো। দেখো এবার, অল দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস কাম বিফোর অ্যাকশন ভার্ব, কি করছে, যে সকল আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো বিফোর অ্যাকশন ভার্ব, ভার্বের পূর্বে বসেছে, এন্ড হেল্প দেম, এবং তাদেরকে হেল্প করেছে, ফ্রম কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হতে তাদেরকে কি করছে, সহযোগিতা করছে। কাদেরকে সহযোগিতা করছে, মূল ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্বের আগে বসে এরা কি করেছে, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সহযোগিতা করেছে। এবার দেখো নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভস, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে কি করেছে, সহযোগিতা করেছে। আমরা কিন্তু এটা জানি যে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এটাকে যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা হয় তখন কিন্তু এর আগে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ আসে, এবং আর অন্যান্য ক্ষেত্রে এম ইজ আর আসে, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার সময় কিন্তু তার পূর্বে কিন্তু
ডু ডাজ অথবা ডিড আসে, রাইট? এটা তোমরা জানো, তারপরে আমি বলে দিলাম, ঠিক আছে? দেখো তারপরে কি বলছে, দিস আর কল্ড অক্সিলারি ভার্ব, আর এগুলোকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। তারপর দেখো দে আর অলসো কল্ড হেল্পিং ভার্ব, এগুলোকে আবার কি বলে? হেল্পিং ভার্বও বলা হয়, রাইট? এই অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়, সেটাই বলছে। তারপর দেখো অ্যান অক্সিলারি ভার্ব ডাজ নট হ্যাভ এনি মিনিং অফ ইটস ওন। অল কি অ্যান অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব গুলো কি করে না? ডাজ নট হ্যাভ এনি মিনিং, কোনো অর্থ দেয় না, অফ ইটস অন, ইহার নিজস্ব কোনো অর্থ দেয় না এই অক্সিলারি ভার্ব গুলো। অ্যান্ড এবং ইট ইজ ইউজ উইথ পার্টিসিপল ভার্ব, আর এটা শুধুমাত্র পার্টিসিপল ভার্বের সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যেটা বলেছে যে এই যে দেখো, আমরা যদি একটু তোমাদের সাথে ক্লিয়ার করি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। ডুটা দেখো কি বলছে, ডু ইউ ওয়াচ ফিল্ম, তুমি কি ফিল্ম দেখেছো? এটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ করছে না? এই যে ডুটা, এই ডুটা কি? এই ডুটা হলো তোমার হলো অক্সিলারি ভার্ব। আমি আগেই বলেছি সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এর আগে অক্সিলারি ভার্ব হিসেবে কি ডু বা ডাজ অথবা ডিড আসে, সেটা হলো কখন? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। এই যে দেখো ইন্টারোগেটিভ করছে, যার কারণে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভের করার কারণে এখানে ডুটা এসেছে অক্সিলারি ভার্ব হিসেবে। তারপরে দেখো 2 নম্বরে এই যে এখানে ডু আছে, রাইট? আই ডু আমি করেছি, তারপর বাট আই ডোন্ট, এই যে আই ডোন্ট, রাইট? এখানে কি এই আই ডোন্টটা নেগেটিভ করছে এই সেন্টেন্সকে, কি বলছে? বাট আই ডোন্ট ওয়াচ ফিল্ম রেগুলারলি, আমি রেগুলার ফিল্ম দেখি না। এই যে আই ডোন্ট, এটা কি? এটাই হচ্ছে তোমার হলো নেগেটিভ করছে ডোন্ট দ্বারা, এটা অক্সিলারি ভার্ব। তারপরে দেখো ওয়াচ ফিল্ম ডিড ইউ সি লাস্ট, তুমি কবে সর্বশেষ ছবি দেখেছিলে? এই যে এটা কি? সিম্পল পাস্ট টেন্স। আমি বলেছি সিম্পল পাস্ট টেন্স কে যখন ইন্টারোগেটিভ করা হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসে, এই যে ডিডটা এখানে আসছে, রাইট? আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তারপর দেখো আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, আমার কি মনে নাই, এটা কি নেগেটিভ করছে? কোন টেন্স এটা? এটা হলো পাস্ট ইনডিফিনিট কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এই যে ডোন্ট, এটা কি? অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডু এসে এটাকে নেগেটিভ করছে, রাইট? ডোন্ট এসে। তারপর দেখো হ্যাভ ইউ এভার সিন অ্যান ইংলিশ ফিল্ম, তুমি কি কখনো ইংলিশ ফিল্ম দেখেছো? তাহলে এই যে হ্যাভটা কি? হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব, রাইট? তারপরে দেখো রফিক ইয়েস আই হ্যাভ, তারপরে আছে হলো আর। এই যে হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে এটা কিন্তু কি? অক্সিলারি ভার্ব, আরটা কি? অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেইন ভার্বের আগে এসে সেটা কি করছে? ভার্বটাকে অর্থাৎ টেন্স বোঝাতে সাহায্য করেছে, রাইট? তারপর দেখো এই যে am ওয়াশিং, এই যে am আসার কারণে মূল ভার্ব ওয়াশ এর সাথে আইএনজি যোগ হয়েছে, যার কারণে এটা কি? অক্সিলারি ভার্ব। তারপরে দেখো ইজ, এখানে আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয়, এই যে অক্সিলারি ভার্ব গুলো এগুলোর কিন্তু স্পেসিফিকলি কোনো মিনিং দিচ্ছে না এই ওয়ার্ড গুলো, এই শব্দ সেন্টেন্স গুলোতে, রাইট? দেখো এখানে ডু কোনো স্পেসিফিকলি মিনিং দিচ্ছে না, তারপর ডোন্ট এখানে কোনো স্পেসিফিকলি মিনিং দিচ্ছে না, কিন্তু এরা মূল ভার্বের সাথে মূল ভার্বের পূর্বে এসে কি করছে? টেন্স গঠনে সাহায্য করছে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে সাহায্য করছে, বাট এই ওয়ার্ড গুলোর নিজস্ব কোনো অর্থ এখানে কিন্তু কি করে নাই? অ্যাপ্লাই করে নাই। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের যদি বোঝা যদি সমস্যা হয় বা কোথাও বুঝতে যদি তোমরা যদি কি বলে যে প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আর এরকম ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।